আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে আর কতকাল এমন ব্যাটিং? বোলাররা প্রতিনিয়ত পারফরমেন্স করছে, তবে যোগ্য সম্মানটুকু পাচ্ছে না। এই তো আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং ইউনিটের নাহিদ রানা একাই দুর্দান্তভাবে চমক দেখিয়ে 6টি উইকেট তুলে নিয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিটে 6 জন ব্যাটার মিলেও 142 রানের লক্ষ্যটা পূরণ করতে পারল না। আসলে খুবই হতাশাজনক। সর্বশেষে এই ম্যাচটা 25 রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। দর্শক, এই মুহূর্তে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ অবস্থান করছে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলার জন্য, যেখানে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এবং এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল জিম্বাবুয়ে। অপরদিকে ছিল আমাদের বাংলাদেশের পেস বোলাররা, স্পিন বোলাররা, যেখানে আমাদের বলার নাহিদ রানা বুঝিয়েছে আসলে বাংলাদেশে একজন স্পিড স্টার রয়েছে। বাংলাদেশের বোলিং ইউনিটটা এখন দুর্দান্ত এবং কি আরও 5 গুণ 2 গুণ এগিয়ে গেছে। শুধু নাহিদ রানা যে বাংলাদেশ কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে আলো ছড়িয়েছে তা না, এই নাহিদ রানা কিন্তু পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাছাড়াও সে যে কয়টা দেশের সাথে অলরেডি খেলেছে দলের সাথে, প্রত্যেকটা দলের বিপক্ষে কিন্তু এই নাহিদ রানা তার গতি জড়িয়েছে 150, 52, 48, 47, 45। এই প্লেয়ারটা আজকে বুঝিয়েছে যে আসলে বাংলাদেশে এখন খেলতে পারে। শুধু বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যে নাহিদ রানা পারফরমেন্স করেছে, এটা কিন্তু পুরো বিশ্বতে বর্তমানে জানে যে বাংলাদেশে একজন স্পিড স্টার রয়েছে নাহিদ রানা, যার পারফরমেন্স দুর্দান্ত এবং কি এই বলের সামনে, গতির সামনে যে কোনো ব্যাটারি মাথা নত করতে বাধ্য। তবে যেখানে আজকের ম্যাচে তিনি 10 ওভারে মাত্র 21 রান খরচ করে 6টি উইকেট তুলে নিয়েছে। তাছাড়াও আমাদের আরেকজন বোলার তাসকিন আহমেদ 2টা উইকেট নিয়েছে, মেহেদী হাসান 1টি উইকেট নিয়েছে। শেষ মুহূর্তে গিয়ে জিম্বাবুয়ের ব্যাটাররা কোনো মতে 141 রান করে 36 ওভার 4 বলে অল আউট হয়ে বাংলাদেশের জন্য টার্গেট হয়ে দাঁড়িয়েছিল মাত্র 142 রান। সেই 142 রান টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা এমন এক ব্যাটিং দেখিয়েছে যেটা আসলে বলার মতো কোনো ভাষা নেই, কিংবা আলোচনার মতো কোনো সম্মান বা কথাটুকু ভাষা রেখে নেই এই ক্রিকেটাররা। যেখানে প্রথমেই তানজিদ হাসান তামিম 8 বলে 8 রান। তানজিদ হাসান তামিমের কাছে কি এই রানটা কখনো আশা করা যায়? তার কাছে আশা করতে হয় সবসময় বড় একটা পারফরমেন্স, কিংবা 60-70 রানের ইনিংস অন্তত। সে যেহেতু তরুণ ওপেনার সৌম্য সরকার, যার প্রতি আমরা সবসময় আশা করি এই প্লেয়ারটা থাকলে অবশ্যই বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে যাবে, সে এভাবে পারফরমেন্স করতে পারে। কিন্তু সে করলোটা কি 10 বলে 6 রান, অথচ টার্গেট ছিল মাত্র 142 রান। এত তাড়াহুড়া কিসে ছিল আমাদের ওপেনারদের, টপ অর্ডারদের, মিডল অর্ডারদের? এবং কি নাজমুল হোসেন শান্ত 7 বলে 3 রান, তাকে নিয়ে আর কোনো কিছু বলার নেই। তৌহিদ হৃদয় 58 বলে 25 রান। হয়তো বলটা একটু বেশি খেয়েছে, তবে আজকে বলটা বেশি খরচ করলেও রানটা যত অল্প ছিল, ধীরে স্থিরে খেললে এই রানটা খুব সহজেই 40 ওভারের মধ্যে কাভার পেয়ে যেত। কিন্তু অন্য কোনো দল, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান হলেও কিন্তু এটা কিন্তু খুব সহজে এই 142 রান সংগ্রহ করে ম্যাচটা জিতে নিত প্রায় 7 উইকেট 8 উইকেটের ব্যবধানে। কিন্তু বাংলাদেশ এটা করতে পারলো না। তৌহিদ হৃদয় 58 বলে 25 রান করেছে। নূর হাসান সোহান 44 বলে 31 রান। ভালো এবং কি দায়িত্বশীল একটা ইনিংস খেলেছে মিডল অর্ডারে এই ম্যাচের জন্য। এবং কি মুসাদ্দেক হোসেন সৈকত, যার প্রতি ভরসা রেখেছিল বিসিবি টিম ম্যানেজমেন্ট, অবশ্য একটা ম্যাচের ফলাফল দিয়ে তাকে নির্ধারণ করা যায় না। সে আজকে খেলেছে 7 বলে 3 রান খেলেছে মুসাদ্দেক হোসেন সৈকত। তবে মুসাদ্দেক হোসেন সৈকতের আজকে মাথায় থাকা দরকার ছিল, যেহেতু আমাদের টপ অর্ডাররা, ওপেনাররা আউট হয়ে গেছে, এই ম্যাচে হালটা আমিই ধরি। তবে সে ব্যর্থ হয়েছে, সে 7 বলে 3 রান করেছে। এবং কি আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 18 বলে 10 রান করেছে। এই মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তার কাছে কিন্তু এই রানটা কখনোই আশা করা যায় না যে মাত্র 18 বলে 10 রান। কি বলবো তাকে নিয়ে? রিশাদ হোসেন 10 বলে 3 রান। রিশাদ হোসেন একজন স্পিনার, তবে তার কাছে আমরা একটা দায়িত্বশীল 40, 50 কিংবা 60, 62, 51, অথচ 30, 32 ভালো একটা ইনিংস দেখতে চাই কিংবা ব্যাটিং দেখতে পাই। তবে রিশাদ হোসেন সেটা এখন করতে পারছে না। তবে রিশাদ হোসেন প্রথম যখন জাতীয় দলের সুযোগ পায় তখন সে চমক দেখিয়েছে। তারপরে আর কি বলবো, তারপরে তো আমাদের বলাররা তাসকিন আহমেদ 10 বলে 5 রান, মুস্তাফিজুর রহমান 14 বলে 5 রান, নাহিদ রানা 15 বলে 5 রান। এদেরকে নিয়ে তো কোনো কথা বলা যাবে না, কারণ তারা বল করে। তারা হয়তো তাদের উচিত ছিল যে আজকে 20 রান 25 রানে করে একটা ইনিংস খেললে হয়তো ম্যাচটা এসে যেত।
তবে যেখানে আমাদের ব্যাটসম্যানরাই মেইন ব্যাটারগুলো ব্যর্থ হয়েছে সেখানে কিভাবে সফল হবে আমাদের এই বোলাররা। তবে বোলাররা তাদের জায়গা থেকে সফল হয়েছে, উইকেট পেয়েছে এবং কি জিম্বাবুয়েকে আটকে দিয়েছিল 141 রানে। সেখানে বাংলাদেশ 116 রানে অল আউট হয়েছে 33 ওভার 1 বল খেলে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশের ব্যাটারদের এবং কি ক্রিকেটারদের পারফরমেন্স, যেখানে আমাদের বোলাররা পারফরমেন্স করেছে। নাহিদ রানা রেকর্ড করেছে, তিনি 6 উইকেট তুলে নিয়েছে। তবে কোনো দাম পায়নি। দাম পাবে কিভাবে? আজকের ম্যাচটাই তো বাংলাদেশ এসেছে। যদি বাংলাদেশ ম্যাচটা জিততো তাহলে কনফারেন্সে আলোচনা হতো যে নাহিদ রানা কীভাবে উইকেট পেয়েছে, কীভাবে তার বোলিং করেছে, কীভাবে তার গতি বাড়িয়েছিল, কীভাবে তার বোলিংয়ের টান এনেছিল, লেন্থ ঘুরিয়েছিল, সব কিছু প্রশ্ন হতো। তবে বাংলাদেশ হেরেছে, ফেস কনফারেন্সে সেটার প্রশ্ন করা হবে না, কেননা বাংলাদেশ তো হেরে গিয়েছে, বাংলাদেশ বাদ। যার কারণে এখন জিম্বাবুয়ে সবার আকর্ষণে রয়েছে। তবে আশা করি যত কিছু হোক, শেষ ম্যাচ কিন্তু দেশটা আমাদেরকে, এই দেশটাকে নিয়ে আমরা যতই আলোচনা সমালোচনা করি, দেশটা আমাদেরই। আশা করি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আবারও কামব্যাক করবে। আগামী 9 জুলাই ঠিক দুপুর 1:15 দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে সিরিজে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। সেই ম্যাচটা আপনারা দেখবেন এবং আশা করবেন বাংলাদেশ যাতে সেই ম্যাচটাতে কামব্যাক করতে পারে, কারণ 3 ম্যাচে ওয়ানডে সিরিজে অলরেডি একটা ম্যাচের পিছিয়ে গেছে 1-0 ব্যবধানে। এখন যদি বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারে তাহলে সিরিজের সমতায় ফিরতে পারবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।